আচ্ছা, জুলাই গণ অভ্যুত্থানে আমার কি ভূমিকা সেটা আমাকে প্রশ্ন না করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের মডারেটর ছিল, অ্যাডমিন ছিল, বিশেষ করে এখন যারা এনসিপির খুবই গুরুত্বপূর্ণ নেতা, হ্যাঁ, তারা আমার অনুসারী ছিল, ছোট ভাই ছিল। তা আমার মনে হয় ওদেরকে প্রশ্ন করলে আরো সুস্পষ্টভাবে পাওয়া যাবে। যখন জুলাই গণ অভ্যুত্থানের সমন্বয়ক সহ সমন্বয়কদেরকে শিক্ষার্থীরা দূরের কথা, হয়তোবা তার পাশের রুমের একটা ছাত্রও চিনত না, সেই সময়ে কিন্তু পরিচিত মানুষগুলোর ভিতরে আমি কিন্তু প্রথম এই আন্দোলনকে সমর্থন দিয়েছি, আন্দোলনের প্রতি মানুষকে আহ্বান জানিয়েছি। এবং আমার যে প্ল্যাটফর্ম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ, সেটাকে আমি আন্দোলনের মুক্ত ভূমি হিসেবে উন্মুক্ত করে দিয়েছিলাম। যার ফলেই কিন্তু আন্দোলনটাতে এরকম মানে সত্যি কথা হচ্ছে যে জ্বলে উঠেছিল। এই এই ধরনের ভূমিকাগুলো তো কোনটা গোপন নয়, এমন না যে আমি এখন এসে দাবি করছি, সেটা প্রকাশ্য। যারা সে সময় আন্দোলন করেছে, যারা দেখেছে, তারা সবাই এ ব্যাপারে খুব সুস্পষ্ট ধারণা রাখে। আমার বিরুদ্ধে যারা এসে বলছেন তারা বেশিরভাগই হচ্ছে রাজনৈতিকভাবে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই নির্বাচনে। তো তো যারা আমার যে দল বা যে ব্যক্তি আমার প্রতিদ্বন্দ্বিতা করবেন, এটা শুধুমাত্র তাদের বক্তব্য, এটা কিন্তু শিক্ষার্থীদের বক্তব্য নয়। আরেকটা বিষয় আমরা শুনলাম যে আন্দোলনে ভূমিকা রাখার কারণে আপনার বাড়িতেও হামলা বা এরকম হুমকির শিকার হয়েছে। হ্যাঁ, ওই সময় আওয়ামী লীগের যে উপজেলা চেয়ারম্যান ছিলেন, তো উনি আমার বাড়িতে গিয়েছেন, তারপরে পুলিশ পাঠিয়েছেন, না পেয়ে আমার বাড়ি জ্বালিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলেন, যেটা হচ্ছে ওই আমার প্রতিবেশী মহল্লার লোক যারা তার সেটাকে বাধা দিয়েছে। এবং আন্দোলনের পুরো সময়টা আমার মা আমাদের বাড়িতে থাকতে পারতেন না, তিনি অন্য একটা গ্রামে আমার বোনের বাড়িতে লুকিয়ে থাকতেন। তারপরে সেখানেও এসবির কর্মকর্তারা অন্তত 10 বার গিয়েছে। তৎকালীন সময় এসবির আমাদের এলাকায় কর্মরত ছিলেন আনিস নামে এক ভদ্রলোক, উনি অন্তত 10 বার গিয়েছেন আমাকে খুঁজতে। তো এগুলো তো খুঁজলেই পাওয়া যাবে, আর খুঁজলেই পাওয়া যাবে, এটা সবাই জানে, অবগত। আর 2020 সাল থেকে আজ পর্যন্ত আমি শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো করেছি নির্মোহভাবে, হ্যাঁ, সেটা দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠে, আমি কখনো কাউকে জিজ্ঞাসা করি না কে কোন দলের, কে কোন মতের, কে কোন ধর্মের। তো আমার মনে হয় যে শিক্ষার্থীরা সেটা প্রতিদান হিসেবে আমাকে ভোট দেবে, এবং এটিকেই আমার রাজনৈতিক প্রতিপক্ষরা ভয় পাচ্ছে। কারণ আমার রাজনৈতিক প্রতিপক্ষরা এতটাই ভঙ্গুর যে তারা শিক্ষার্থীদের জন্য কি করেছে তাদের জন্য একটা উত্তর পর্যন্ত নেই। তাদের হাতে এখন একটাই পলিটিক্স, সেটা হলো আমার বিরোধিতা করা। তার নিজেকে তুলে ধরার কোনো পলিটিক্স তার হাতে নাই। এটাই হচ্ছে তাদের দুর্ভাগ্য। তারা এই মানে দুর্ভাগ্যের থেকে বেরোতে চাচ্ছে, বেরোতে চেয়ে এখন চাচ্ছে যে আমি যাতে প্রার্থিতা না করি। সে কারণে আমাকে অপমান অপদস্থ করা বা আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা করে আমার ভোট কমানোর যে প্রচেষ্টা তারা চালাচ্ছে, সেটাকে আমি ঘৃণা জানাই। তাদেরকে বলবো যে আপনারা যদি সত্যিকার অর্থে নিজেদেরকে যোগ্য মনে করেন, আসুন। একজন ভালো প্রার্থী সবসময় জিতবে না, কিন্তু ভালো প্রার্থীদের প্রধান কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। আমরা যদি সবাই মিলে সেই কাজটি করতে পারি, মানুষ আমাদেরকে আজীবন মনে রাখবে, ভালোবাসবে। আর এখন যেটা করা হচ্ছে, নির্বাচনের পরিবেশটাকে বিনষ্ট করা হচ্ছে, একজন প্রার্থীকে দেখে আপনারা এতজন মানুষ ভয় পাচ্ছেন, এটা কেন? এটা আমার মনে হয় যে আপনাদের এটা নিয়ে পুনরায় ভাবা উচিত, আপনাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, এবং ব্যালটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের রায় দেবে। আমার মনে হয় শিক্ষার্থীদের রায়ের উপরে আমাদের আস্থা রাখা উচিত, এবং আমার সেই আস্থা আছে। আসলে